এটা হচ্ছে একটি কি ইমানের শাখা, অথচ কাজটি কি সারাবেন কি দিয়ে? হ্যাঁ, শোবাতান। আর ইমানের 70-এর বেশি শাখা প্রশাখা রয়েছে। আপনি বলছে যে আপনি তো বিশ্বাস করবেন না, যে নেকড়ে বাঘ খেয়ে এনেছে, বললে কি আর বিশ্বাস করবেন? ওয়ামা আনতা বেমুমিনিল্লানা, মানে বেমুসাদ্দিকিল্লানা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কাজের মাধ্যমে ঈমানের প্রমাণ পেশ করা প্রত্যেক আদম সন্তানের উপর আল্লাহ পাক ফরজ করেছেন, তার সাথে সাথে জিনদের উপর আল্লাহ পাক ফরজ করেছেন। এর মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত হইতে পারে। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এই উম্মতের সর্বপ্রথম মুমিন, আউয়ালুল মুমিনিন ছিলেন। আমাদের ধারাবাহিক আলোচনা সালাসাতুল উসুল, 3টি মূলনীতি নামক কিতাব থেকে বেশ কিছুদিন ধরে চলে আসছে। আজকে শুরু হবে ঈমানের পর্ব। ইসলাম, ঈমান, ইহসান, 3টি মূলনীতির মধ্যে প্রথম মূলনীতি ছিল আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। দ্বিতীয় ছিল আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। তো আমরা দ্বিতীয়তে চলছি না? আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহর দিনের স্তর হচ্ছে জি 3টি। কি কি? ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম সম্পর্কে গত সপ্তাহগুলিতে আলোচনা হয়েছে। ইসলামের 5টি স্তম্ভ, আর সেগুলির দলিল বিস্তারিত না হইলেও সংক্ষেপে যথেষ্ট আলোচনা হয়েছে। একজন মুসলিমের জন্য এতটুকু জেনে তা পালন করা নাজাতের জন্য ইনশাআল্লাহ যথেষ্ট। ইসলামের পরে যে স্তরটি রয়েছে দিনের, সেটা হচ্ছে ঈমানের স্তর। তাহলে ইসলাম থেকে শুরু হয়। প্রথম একজন মানুষের ইসলামী জীবন শুরু হয় কি দিয়ে? ইসলাম দিয়ে শুরু হয়। আর যখন শুধু ইসলাম বলবো, তার মানে এই নয় যে তার ভিতরে ঈমান নেই, ওতে ঈমানও শামিল রয়েছে, কিন্তু ঈমানের খুঁটিনাটি বিষয়গুলি, ঈমানের বিস্তারিত আলোচনা তাতে আসে নাই। ইসলামকে আলাদা করে যখন বর্ণনা করবেন, তখন ইসলামের স্তম্ভ হচ্ছে কয়টি? 5টি। প্রত্যেকটি সম্পর্ক হচ্ছে বাহ্যিক কাজকর্মের সাথে। শাহাদাত প্রদান করা, সাক্ষ্য প্রদান করা, বাহ্যিক আমল, উচ্চারণ করা, স্বীকৃতি দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 2টি কালমা সাক্ষ্য প্রদান করা, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, সিয়াম পালন করা, হজ পালন করা, সবগুলি হচ্ছে বাহ্যিক আমল। তাহলে ইসলামের সম্পর্ক হচ্ছে কিসের সাথে? বাহ্যিক মানুষের কাজকর্ম আমলের সাথে, দিনী আমলের সাথে। ঈমানের সম্পর্ক অন্তরের সাথে। তো দিন সম্পর্কে যে জ্ঞান অর্জন করতে হবে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, এই ঈমান সম্পর্কে আজকে আলোচনা শুরু হবে। ঈমানের 2টি বিষয় রয়েছে। একটি হচ্ছে ঈমানের আরকান, আর একটি হচ্ছে ঈমানের শোভা। আরকান মানে হচ্ছে ঈমানের স্তম্ভ, ঈমানের খুঁটি। রুকনের বহু বচন আরকান, আরকানুল ঈমান। আর শুআবুল ঈমান মানে ঈমানের শাখা প্রশাখা, শুআবাতুনের বহু বচন। এই 2টি বিষয় দিয়ে শুরু করছেন লেখক। বলছেন আল মারতাবাতুস সানিয়া, দ্বিতীয় স্তর। কিসের দ্বিতীয় স্তর? মিন মারাতিবিদ দিন, দিনের 3টি যে স্তর রয়েছে তার দ্বিতীয় স্তর হচ্ছে আল ঈমান, বিশ্বাস স্থাপন করা। ঈমানের শাব্দিক অর্থ কি? ঈমান মানে কি? বিশ্বাস করা। ঈমান মানে শাব্দিক অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। সূরা ইউসুফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইউসুফের ভাইদের ভাষা, ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ওই সৎ ভাইরা বাপকে বলছে যে আপনি তো বিশ্বাস করবেন না, যে নেকড়ে বাঘ খেয়ে এনেছে, বললে কি আর বিশ্বাস করবেন? ওমা আনতা বিমুমিনিন লানা মানে বিমুসাদ্দিকিন লানা। এখানে আল্লাহকে বলা হয় ঈমান তো আল্লাহর প্রতি আসলে, কিন্তু এখানে ঈমান মানে বিশ্বাসের অর্থ। হে আব্বা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। ওমা আনতা বিমুসাদ্দিকিন লানা, মুমিন মানে আল্লাহ কোরআনে আরেকটি আয়াতে বলেছেন লান নুমিনা লাকুম কাদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম, তোমাদের কথা বিশ্বাস করব না। লান নুসাদ্দিকাকুম, তাহলে কোরআনে কারীমে শাব্দিক অর্থে এই ঈমান কথাটি ব্যবহৃত হয়েছে।
এই হচ্ছে ইমানের শাব্দিক অর্থ। ইমানের শরীয়তি অর্থ বা পারিভাষিক অর্থ, মানে ইমানের সংজ্ঞা কি? ইমানের সংজ্ঞায় তিনটি জিনিসকে শামিল। ইমান বলা হয় এতেকাদুল কলব, অন্তরের বিশ্বাসের নাম। তাহলে ইমানের সর্বপ্রথম হচ্ছে অন্তরে বিশ্বাস করা, কিন্তু অন্তরে বিশ্বাস করলেই যে ইমান হয়ে যাবে তা নয়, আরো দুটি জিনিস রয়েছে। অন্তরে বিশ্বাস করার পরে কি করতে হবে? জবান দ্বারা স্বীকৃতি দেওয়া, সাক্ষ্য প্রদান করা, ইকরারুন বিল লিসান বা কওলুন বিল লিসান। আর 3 নম্বর হচ্ছে আমালুন বিল জাওয়ারিহি বা আমালুন বিল আরকান, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করা। কাজ করা, বিভিন্ন শরীরের অঙ্গের বিভিন্ন কাজ রয়েছে, ভালো কাজ, ওই ভালো কাজগুলি করতে। আল্লাহ পাক যে কাজগুলিকে ভালো কাজ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলিকে ভালো কাজ বলেছেন, সেই ভালো কাজগুলি করা। আর যেই কাজগুলিকে আল্লাহ পাক মন্দ বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ বলেছেন, সেই খারাপ মন্দ কাজগুলিকে ছেড়ে দেওয়া, এটাও ভালো কাজ। এটাও ভালো কাজ। আপনার অঙ্গ প্রত্যঙ্গ যাতে করে ভালো কাজগুলি করে আর অন্যায় কাজগুলি না করে, যেমন অন্যায় কথা না বলে, এগুলো হচ্ছে আমল। তাহলে ইমানের অন্তর্ভুক্ত এগুলিও, যে একজন মানুষ মুমিন হলে তাহলে তার মধ্যে যেমন অন্তরে বিশ্বাস থাকবে, কথার দ্বারা সে স্বীকার করবে, বিশ্বাস করবে কি, যে এই যে 6টি মৌলিক বিষয় রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। তাহলে আল্লাহর প্রতি অন্তরে বিশ্বাস করবে। একটা দিয়ে উদাহরণ দিই, আল্লাহর প্রতি অন্তর থেকে বিশ্বাস করবে, মুসলিম হয়ে গেল, মুমিন হয়ে গেল না। আল্লাহর প্রতি বিশ্বাস করলে, অনেক অমুসলিম আছে আল্লাহর প্রতি বিশ্বাস করে, বরং আল্লাহর একত্ব বিশ্বাস করে। হিন্দু বলে যে সব দেব দেবী পূজা, আমাদের সব রীতিনীতি প্রথা, এগুলো আমরা বিশ্বাস করি না, আমরা উপর আল্লাহ বিশ্বাস। তাহলে কি মুসলিম মুমিন? না, মুমিন নাই, একটা অংশ আছে তার। অন্তর থেকে বিশ্বাস করবে, তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে জবান দ্বারা, কথার দ্বারা কি করবে? সাক্ষ্য প্রদান করবে বা স্বীকৃতি দান করবে, বলবে আমি সাক্ষ্য প্রদান করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, কথার সাক্ষ্য প্রদান করছি। আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি, আল্লাহ পাকের রুবুবিয়ত বিশ্বাস করি, আল্লাহ পাকের ইবাদত ও উলুহিয়াত বিশ্বাস করি, আল্লাহ পাকের নাম গুণাবলী বিশ্বাস করি। হচ্ছে ঈমান বিল্লাহ। স্বীকার করলো, অন্তরে বিশ্বাস, স্বীকার করলো, কোনো কাজকর্ম করে না, মুসলিম হইতে পারবে না, হইতে পারবে না। এই জন্য 3 নম্বরে ওয়া আমালুন বিল জাওয়ারিহি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করতে হবে। কমপক্ষে এতটুকু কাজ থাকতে হবে যার দ্বারা সে স্বীকৃত হয় মুসলিম বলে। কোনো আমল নেই, একবারে জিরো, মুসলিম নাই। এই 3টি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে কি? ঈমান। তার মানে এই 3টি বিষয়ের সমষ্টির নাম যখন ঈমান হলো, তাহলে এই 3টি গুণ যার মধ্যে থাকবে সে হচ্ছে মুমিন, মুসলিম, সে হচ্ছে মুমিন। অন্তরে বিশ্বাস থাকবে, কথার দ্বারা স্বীকার করবে, আর কাজ করবে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। কাজ করা 2 রকম, ইতিবাচক নেতিবাচক। যেই কাজগুলি করতে বলা হয়েছে করবে, যে কাজগুলি না করা হয়েছে করবে না। জি হ্যাঁ, বলছেন আল ঈমান ওয়া হুয়া বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমান হচ্ছে এমন জিনিস যার 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। 70-এর অধিক কি রয়েছে? শাখা প্রশাখা। এই অধিক যে কথাটি বললাম, বিদউনের অর্থ করলাম। বিদউন আরবি ভাষা, এর অর্থ আরবরা 3 থেকে 9-এর মধ্যে প্রয়োগ করে থাকে। বিদউন মানে অতিরিক্ত। কতটা অতিরিক্ত? 3-এর অতিরিক্ত। 3 থেকে নিয়ে 9 পর্যন্ত। 3 হইতে পারে, 4 হইতে পারে, 5, 6, 7, 8, 9 পর্যন্ত হইতে পারে। এটাকে বিদউন বলে। ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, আল্লাহ পাক বলছেন ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে। ইউসুফ আলাইহিস সালাম জেলে বেশ কয়েক বছরে, যে আমরা যে কয়েক বলি, কয়েক কাকে বলবেন? এককে কয়েক বলবো না, 2কে কয়েক বলবো না, 2 হলো 2 বছর, কয়েক বছর থেকে। এই লোকটি কয়েক বছর সৌদি আরবে থেকেছে, তার মানে কমপক্ষে 3, আমরা অনুমানিক ধরে নিতে কমপক্ষে 3 থেকেছে। আর 5, 7, 9 হইতে পারে। কয়েক বছর, আমাদের কয়েক বছর কথাটি আবার তারও বেশি হইতে পারে, কারণ এইরকম কোনো মানে বাঁধা ধরা কিছু নাই যে 15 বছর হলে কয়েক বছর বলা যাবে না।
হ্যাঁ, যদিও চলে আসছে অনেক বছর, তখন একটা শব্দ চলে আসছে। আরবদের না বাঁধা ধরা আছে, বেজআন মানে 3 থেকে নিয়ে 9-এর মধ্যে। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম জেলে থেকেছে 3-এর কম নয় আর 9-এর বেশি নয়। বুঝা গেছে? এখানে লেখক বলছেন হাদিসের ভাষায়, তো বলে দিতে পারতেন যে এতগুলি রয়েছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে 73টি শাখা রয়েছে, না 74-75 রয়েছে, নাকি 78-79 রয়েছে, বলেন নাই। বলেছেন যে 70-এর অধিক রয়েছে, 70-এর কিছু অধিক। জি, আর ইমানের 70-এর বেশি শাখা প্রশাখা রয়েছে। এই শাখা প্রশাখা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বহু শাখা, বরং সবগুলি শাখা বর্ণিত হয়েছে। কোরআনে কারীমেও আছে, যে কিছু যদি কোরআনে কারীম না থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে। এই শাখা, বিশেষ করে ইমানের শাখা প্রশাখার ওপর একটি কিতাব ইমাম বাইহাকি, প্রখ্যাত মুহাদ্দিস, তিনি লিখেছেন। কিতাবের নাম হচ্ছে শুআবুল ঈমান। কিতাবের নামই হচ্ছে শুআবুল ঈমান। মিশকাত যারা পড়বেন, মিশকাত একটি হাদিসের প্রসিদ্ধ কিতাব, ভারতীয় উপমহাদেশ, বাংলায় অনুবাদ আছে। বেশ কিছু হাদিস রয়েছে। আখরাজাহুল বাইহাকি ফি শুআবুল ঈমান, ইমাম বাইহাকি বর্ণনা করেছেন হাদিসটি কোন কিতাবে? শুআবুল ঈমান নামক কিতাবে, ঈমানের শাখা প্রশাখা সম্বলিত কিতাবে। ইমাম বাইহাকির আরেকটি কিতাব রয়েছে, সেটাতে আহকাম মাসলা মাসাইল সম্বলিত হাদিস রয়েছে, তার নাম হচ্ছে সুনান, সুনানে কুবরা, as-সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি সুনানে কুবরা। তো 70-এর বেশি কি রয়েছে? ইমানের শাখা প্রশাখা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি শাখা বলে দিয়েছেন, ওপর দিকে একটা, মাঝখানে একটা, হ্যাঁ, আর একটা শেষখানে একটা, আর বাকি বহু শাখা প্রশাখা রয়েছে, যেগুলির দিকে ইঙ্গিত করা হয়েছে 70-এর বেশি বলে। বুখারীতে এবং মুসলিমে এই 70-এর অধিক বলা হয়, কিছু অধিক বলা হয়েছে। একটি রওয়ায়াতে রয়েছে 60-এর অধিক, 60-এর অধিক। হতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 60-এর অধিক বলেছেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে, তখন আরো বাড়িয়েছেন। এটাও হইতে পারে সম্ভাবনা। আবার এটাও হইতে পারে যে বর্ণনাকারী 70-এর জায়গায় 60 বলে দিয়েছেন, এর সম্ভাবনা, ভ্রমের সম্ভাবনা রয়েছে। ভ্রম হওয়ার সম্ভাবনা নেই কি মানুষের? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই, কিন্তু সাহাবীর হইতে পারে, ভ্রম হইতে পারে, আল্লাহু আ'লাম। তো তারপরে যদি কেউ কম সংখ্যা বলে আর কেউ বেশি বলে, তো কোনটা নেবেন আপনি? বেশিটা যদি বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে বর্ণিত হয় তাহলে নেওয়া যাবে। হ্যাঁ, বেশিটা সবসময় নেওয়া যাবে না। যদি দেখেন একটা লোক বেশি বলছে কিন্তু লোকটার কথা ঠিক নেই, কথার জমা খরচ নেই, আমাদের বলে কথা বেশি বলে, তাহলে কথা নেওয়া যাবে না। হ্যাঁ, মিথ্যে কথা বলে, মরিচ মশলা দিয়ে কথা বলে, তাহলে তোর কথা বিশ্বাস করা যাবে না, বলা যায় না, হয়তো বাড়িয়ে বলছে। কিন্তু একটা লোক হয়তো কম জেনেছে আর একটা লোক বেশি জেনেছে, বিশ্বস্ত ব্যক্তি, তাহলে তখন বেশিটাই নেওয়া যাবে। জিয়াদাতু সিকাতে মাকবুলাতুন, যে নীতিমালা রয়েছে মুহাদ্দিসিন কিরামদের, যে নির্ভরযোগ্য ব্যক্তি যদি অতিরিক্ত কিছু বর্ণনা করে, হ্যাঁ, তাহলে তা গ্রহণযোগ্য। সবচাইতে ওপরের শাখা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, এ কথা বলা। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা বলা, অন্তর বিশ্বাসের সাথে বলা। তাহলে বলাটিকেও কি বলা হয়েছে এখানে? ঈমানের শাখা বলা হয়েছে। বিশ্বাস করা তো আছেই শাখা, কিন্তু যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আপনি, একজন মুসলিম, বাইরের স্বীকৃতি দান করছেন, এটাও কি ঈমানের শাখা? শুধু শাখায় নয়, সবচাইতে উচ্চ শাখা। কারণ ভিতরেই যদি থেকে যেত, কথাটা যদি মুখ দ্বারা তা প্রকাশ না পেত, জবান দ্বারা, আর আপনি যদি স্বীকৃতি না দান করতেন, তাহলে এই অন্তরের বিশ্বাস আপনার কোনো কাজে আসতো না, কোনো কাজে আসতো না। আপনাকে মুসলিম বলে গণ্য করা হইতো না। মুসলিম বলে গণ্য করবেন একটা লোক যদি বলে যে আমার অন্তরে বিশ্বাস আছে, আল্লাহ পরকালে বিশ্বাস আছে, হ্যাঁ, তাহলে আপনি স্বীকার করেন, বলেন যে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, পরকাল সত্য, জান্নাত জাহান্নাম সত্য। বলছে না, এটা বলবো না, বলে মুসলিম না, মুসলিম নাই, তাই না? তাহলে অন্তরে বিশ্বাসের সাথে সাথে স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি। বহু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, অন্তর বিশ্বাস করতে কিন্তু কথাই স্বীকার করেন, সেই জন্য তারা কাফের হয়ে মারা গেছে। কাফের হয়ে
মারা গেছে। যেমন রোমের রাজা, রোম সম্রাট, হ্যাঁ, হেরাক্লস, সে আবু তালেব বিশ্বাস ছিল। আবু তালেব বলতো যে এই সৃষ্টির রব একই আছেন, কিন্তু বাবারে বাপ দাদা ধর্ম ছাড়তে পারছে না, লোকে কি বলবে, লোকে দুর্নাম করবে যে বাপ দাদার অবমাননা করলো। হ্যাঁ, বাপ আব্দুল মুত্তালিবের বেজ্জতি হবে আমার। এই কথাটি আমাদের এক শ্রেণীর বিদ্যার্থীরা বলে। যদি সহি আকীদা গ্রহণ করেন, হ্যাঁ, সহি আকীদার কথা বলেন, তোর বাপকে অস্বীকার করবি? আরে মূর্খ, ওই কথাই যে কথা আবু তালেব বলেছে, ওই জেহালত, ওই অজ্ঞতা জাইয়ামে জাহিলিয়াতে ছিল, জাহিলিয়াতে যুগে ছিল। তোর বাপ দুটার একটা, কোথাকার কথা কোথায় নিয়ে লাগিয়ে ওকে গোমরা করে জাহান্নামে নিয়ে যাবে। তোর বাপ এক না দুই। তোমার বাপ যদি শিরকের উপরে থাকে, কুফরির উপরে থাকে, তাহলে তোমাকে শিরক কুফরির উপরে থাকতে হবে, কবর মাজার পূজার উপরে থাকতে হবে, বিদআতের উপরে থাকতে হবে। দিনের ক্ষেত্রে বাপদাদা ধর্মে থাকতে, দুনিয়ার ক্ষেত্রে কেন বাপদাদা ধর্মে থাকতে হবে না? আমাদের অধিকাংশ লোক বাপদাদা চাষি ছিল, হয় চাষি ছিল, না হয় মজুর ছিল, দিন মজুরি করতো, আর না হলে অন্যরকম কোনো কিছু খেটে খেত, হাতের কাজ টাজ করে খেত। হ্যাঁ, ঠিক কিনা? আমার বাপ টেলার থাকলে আমাকে টেলার থাকতে হবে নাকি? হ্যাঁ, আমার কারো বাপ যদি চাষি থাকে তো চাষি থাকতে হবে নাকি? আমার বাপ যদি মুন্সি থেকে থাকে, আলেম না হয়ে থাকে, আমাকে তো আলেম হওয়াটা তো জুলুম হয়ে গেছে, তাহলে জালেম হয়ে গেছে আলেম হয়ে, তাহলে নাকি মুন্সি থেকে যেতে আমাকে? আশ্চর্য কথা। বাপ পাসপোর্ট তো দেখেইনি, পাসপোর্ট নামটা উচ্চার করতে পারবে। অনেকের বাপ আছে ভালো করে উচ্চারণ করে, পাসপোর্টই উচ্চার করতে পারবে না, কি বলতে কি বলে। হ্যাঁ, আমাদের অঞ্চলে চিকিৎসা, কেউ এটা বলতে চিকিৎসা, আপনাদের আছে, হ্যাঁ, মেলাগুলো সব উচ্চারণই করতে পারে না। ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেছিলাম, বুঝতে পারছেন? তো আপনার মা উচ্চারণ করতে না, বাপ উচ্চারণ করতে না, আপনি কেন আবার চিকিৎসা, হ্যাঁ, হ্যাঁ, ট্রিটমেন্ট, আর কত কি প্রেসক্রিপশন, আর কত কি বলছেন, কেন বলছেন ওইসব? হ্যাঁ, বাপকে অস্বীকার করেন? বাপ যেমন বলেছে মা বলেছে এরকম বলেন না। দুনিয়ার ক্ষেত্রে বড় জ্ঞানী না, বিদেশে আসবেন রিয়াল নিয়ে যাবেন, রিয়ালটাও জানতো না আপনার বাপ মা, দিন আগে নেন। কি বলছিলাম? সবচাইতে উঁচা শাখা হচ্ছে ইমানের লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওয়াদনাহা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে ইমানের ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। কষ্টদায়ক বস্তু ব্যাপক কথা, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় ব্যাপক কথা আছে। যে নবী সাল্লাল্লাহু বলতেন যে কাঁটা সরিয়ে দেওয়া, হ্যাঁ, ডাল সরিয়ে দেওয়া অতি খাস হয়ে যেত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন না পায়খানা সরিয়ে দেওয়া, হ্যাঁ, ময়লা আবর্জনা সরিয়ে দেওয়া, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, তাহলে অতি খাস হয়ে যেত, ঠিক না? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে ঝড়ের সময় গাছটা যদি রোডের রাস্তায় পড়ে যায়, তাহলে ওটা সরিয়ে দাও, তাহলে অতি শুধু সীমিত হয়ে যেত, ঠিক না? এইভাবে কষ্টদায়ক বস্তু, আমি তো কয়েকটা উদাহরণ দিলাম, যদি আপনি ভালো করে গভীরভাবে চিন্তা করেন যে কোন জিনিসটা আপনাকে কষ্ট দেয়, ওইটাই কষ্ট দেয়। রাস্তা দিয়ে চলছেন, হ্যাঁ, কষ্ট দেয়। রোডে রাস্তা দিয়ে শুধু পায়ে চলা নেই, গাড়ি চালাচ্ছেন না, সামনে একটা টায়ার পড়ে আছে একটা, হ্যাঁ, রোডের উপরে দেখতে পাচ্ছেন আপনি, আর দেখছেন যে আশেপাশে গাড়ির এই সময়টাই গাড়ি নেই, গাড়িটা থামিয়ে দিয়ে যদি একটু সরিয়ে দেন, তাহলে কতগুলি মানুষের অ্যাক্সিডেন্ট বাঁচিয়ে দেবেন। আর না হলে ভিড় ভাড়ে একটু পরে হয়তো 5-10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে কি হয়তো আমরা 5 মিনিটের মধ্যে গাড়ি আসবে এমন ভাবে যার ব্রেকই করতে পারবেন না, কত লোক হয়তো মারা যাবে। হবে না? হবে না? না হয় না এগুলো হাইওয়ে? কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দাও অত্যন্ত ব্যাপক কথা। ইমাতাতুল আযা আনিত তারিক, এটা হচ্ছে একটি কি ইমানের শাখা, অথচ কাজটি কি সরাবেন কি দিয়ে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে একটু যদি পাথর টাথর পড়ে থাকে, ইট পাটকেল পড়ে থাকে, হ্যাঁ, তাহলে সরিয়ে দিও। উঁচা নিচা হয়ে থাকে, কেউ আছাড় খেয়ে পাটা ভাঙবে, পাটা মুসকে যাবে, বরাবর করে দিও, একথা বলেননি, তাই না? সবগুলিকে সামিল, সব কথাকে সামিল। এমন কিছু যা কষ্ট দেয় মানুষকে, দুর্গন্ধ কষ্ট দেয়, এটা পাখি মরে পড়ে আছে, একটা ছোছা এদুর পড়ে মরে পড়ে আছে, আর কিছু কিছু হোক না কেন, কিছু হোক না কেন, পচা সরা জিনিস পড়ে আছে, ইমাতাতুল আযান, কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কাজ, তাহলে এটি, তাই না? হাতের কাজ না পায়ের কাজ, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ।
ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা করাও হচ্ছে ঈমানের একটি শাখা। লজ্জা করা হচ্ছে ঈমানের একটি শাখা। লজ্জা কি দিয়ে হয়? লজ্জা কিসে? চোখে লজ্জা। আমাদের দেশের মানুষ বলে চক্ষু লজ্জায় কাজটি করলাম, কিন্তু চোখে লজ্জার আগে অন্তরের লজ্জা লেগেছে, সেই জন্য এরকমটা হয়েছে, তাই না? তো লজ্জা করাটা হচ্ছে আমালুল কলব, অন্তরের কাজ। আর কষ্টদায়ক বস্তু সরানো, এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজ, হাতের বা পায়ের কাজ। পা দিয়ে সরাইলেন বা হাত দিয়ে সরিয়ে দিলেন। হ্যাঁ। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা হচ্ছে জবানের কাজ। এই তিনটি জিনিসের সমষ্টির নাম হচ্ছে ঈমান, সংজ্ঞাতে বলা হয়েছে। এই জন্য তাসদীকুন বিল কলবে বা বিল জিনানে ওয়া ইকরারুন বিল লিসানে, অন্তর থেকে বিশ্বাস করা আর অঙ্গীকার করা জবান দ্বারা, আর ওয়া আমালুন বিল আরকানে বা বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, কাজ করা। এই তিনটি বিষয়ের নাম হচ্ছে ঈমান। এই তিনটি থাকলে ঈমান, না হলে ঈমান নয়। তিনটি জিনিস কার মধ্যে থাকলে সে মুমিন, আর না হলে মুমিন নয়। আমলের সবগুলি থাকতে এমন কথা নাই, অন্তরে পুরোপুরি বিশ্বাস থাকতে হবে। এই কথাটিও শোনেন, কারণ তিনটা যদি একবার পুরোপুরি সমান করে দেন তাহলে মুশকিল, তাহলে আবার খারিজি পয়দা হবে। জি হ্যাঁ। তো আর খারিজি পয়দা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই। সাহাবায়ে কেরামদের যুগে যে প্রথম ফিরকা, বাতিল ফিরকা জন্মে, সেটা হচ্ছে খারিজি ফিরকা, চরমপন্থীরা। কারো আমলের ত্রুটি দেখলে ওকে কাফের বানিয়ে দাও। হ্যাঁ, কেউ একটা ফরজ একটু ছেড়েছে, ঢালাহারে ওকে কাফের বলে দাও। বা কেউ একটা হারাম কাজ করে, নাজায়েজ কাজ করেছে, তো মুসলিম নেই, কাফের হয়ে গেছে। হ্যাঁ, চলে আসছে এই ফিতনা। এই ফিতনা চলে আসছে কিয়ামত পর্যন্ত, এই খারিজিরা, চরমপন্থীরা থাকবে। জি। তো অন্তরে বিশ্বাস, পুরোপুরি বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? যদি কেউ বলে যে আমি কিছু বিশ্বাস করি, কিছু বিশ্বাস করি না, চলবে? হ্যাঁ, মতের পরে উঠতে হয় বিশ্বাস করি। হ্যাঁ, আর জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, কিন্তু আমি এই নেকি দাঁড়িয়ে পড়লে ওজন হবে এটা বিশ্বাস করি না। হ্যাঁ, ওই যে পুল জাহান্নামের উপর রয়েছে, ওটা পার হয়ে জান্নাত, এটা বিশ্বাস করি না। পুল সিরাত বিশ্বাস করি না। মুসলিম থাকবে? হ্যাঁ, আল্লাহ পরকাল সবকিছু বিশ্বাস করি, আমি তাকদীরটা মুসলিম থাকবে? তাহলে বোঝা গেল বিশ্বাসের ক্ষেত্রে সবগুলি বিশ্বাস করতে হবে। হ্যাঁ, উচ্চারণের ক্ষেত্রে, স্বীকার করার ক্ষেত্রে আমি কিছু স্বীকার করি, কিছু স্বীকার করি। ইসলামের কিছু স্বীকার করি, কিছু স্বীকার করি না। মুসলিম থাকবে? আমি ইসলামের ইবাদত বন্দেগী সবকিছু স্বীকার করি। হ্যাঁ, ব্যক্তি জীবনের ইসলামটাকে স্বীকার করি, পারিবারিক জীবনে ইসলামটাকে স্বীকার করি। হ্যাঁ, কিন্তু অর্থনীতির ইসলামটা আমি স্বীকার করি না। হালাল, এটা হারাম, এটা সুদ, এটা ঘুষ, এটা হচ্ছে জুয়া, এসব বিশ্বাস করি না। মুসলিম থাকবে? তাহলে স্বীকৃতিটা, ইমানের বিষয়গুলো স্বীকৃতি স্বীকার করাও কি হইতে হবে? পুরোপুরি হইতে হবে। স্বীকার করা কি হইতে হবে? অন্তর থেকে বিশ্বাস করলেন পুরা, স্বীকার করলেন পুরা। আমি দিন ইসলামে কোরআনে হাদিস দ্বারা যা সুস্পষ্ট প্রমাণিত সব বিশ্বাস করি, সব স্বীকার করি। আমলের ক্ষেত্রে যদি কিছু ঘাটতি থাকে, কিন্তু কিছু আমল আছে যার দ্বারা আপনি মুসলিম বলে স্বীকৃত, তাহলে মুসলিম। হ্যাঁ, সে ত্রুটিযুক্ত মুসলিম, হ্যাঁ, ফাসেক মুসলিম, গুনাহগার মুসলিম, কিন্তু মুসলিম। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা। কিন্তু আমলে একেবারে যদি জিরো থাকে, একেবারে জিরো, জীবনেও কোনোদিন নামাজ পড়ে না, তাহলে যারা বলছে যে বেনামাজি বড় কাফের নয়, বরং ফাসেক, তারা বলছে যে মুসলিম থাকবে না, কারণ আমলই নেই, তার কোনো আমল নেই। এবার বুঝেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নামাজ ত্যাগকারী সম্পর্কে দুটি মত রয়েছে। এক দল, যাদের দল ভারী, তারা বলছেন যে বেনামাজি যে নামাজ ছাড়ে, অস্বীকার করে না, নামাজ অবহেলা করে ছাড়ে, পড়বো, দোয়া করিয়েন হুজুর, আমার যেন দোয়া করিয়েন, নামাজ পড়বো, পড়ছি, কিন্তু নামাজ পড়েন না, মাঝে মধ্যে পড়ে, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে, সে বড় কাফের না ছোট কাফের? বড় কাফের না ফাসেক? এটা বোঝা গেছে? অধিকাংশরা বলছে যে না, বড় কাফের নাই, ছোট কাফের, বড় ফাসেক। ঠিক আছে, কিন্তু তারা বলছে যে কমপক্ষে তার কিছু না কিছু আমল থাকতে হবে, মৌলিক আমল থাকতে হবে। মৌলিক আমল মানে হয়তো মাঝে মধ্যে নামাজ পড়ে তাদের কাছে, হ্যাঁ, তারপরে রোজা রাখে, হ্যাঁ, যাকাতটা দেয়, বা কিছু দেয়, কিছু দেয় না, হ্যাঁ, হজ করেছে, তা আমল হইল কি হলো না? বাপ মার সেবা করে, বাপ মার দেখাশোনা করে, অনেক নেক কাজে শরিক হয়। তো বলছে তাহলে আমল আছে, মোটামুটি কি আছে?
আমল আছে, কিন্তু আমলে কি আছে? ত্রুটি আছে, ঘাটতি আছে। সেজন্য তার ইসলামে ঘাটতি আছে, অসম্পূর্ণ মুসলিম, ফাসেক গুনাহগার মুসলিম, কিন্তু সে মুসলিম, কিন্তু সে মুসলিম।